বার্সেলোনার শিবিরে যেন চোট আর পারফরমেন্সের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। রিয়াল ওভিয়েডোর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরেও দলের এক খেলোয়াড়ের ওপর মোটেও খুশি নন ম্যানেজার হ্যান্সি ফ্লিক। এমনকি এই জয়ের আনন্দকেও ছাপিয়ে গেছে নতুন করে রাফিনা ও জোয়ান গার্সিয়ার চোটের খবর। ওভিয়েডোর বিপক্ষে বার্সেলোনা প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরেও রবার্ট লেভানডোভস্কি, এরিক গার্সিয়া এবং রোনাল্ড আরাউহোর দ্বিতীয়ার্ধের গোলে 3-1 ব্যবধানে জয়লাভ করে। কিন্তু এই জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে রাফিনার কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অস্ত্রোপচারের খবর। তবে এই জয়ের মূল্য সম্ভবত মার্ক কাসাদোর কাছে আরও বেশি ছিল। 22 বছর বয়সী মিডফিল্ডার চলতি মৌসুমে তার তৃতীয় ম্যাচ স্টার্ট করেন এবং দ্বিতীয়বারের মতো বিরতির আগেই তাকে তুলে নেওয়া হয় যখন তার দল পিছিয়ে ছিল। যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে 4-0 গোলের বিশাল জয়ে মার্ক কাসাদো পুরো ম্যাচ খেলেন, তবে কোচ হ্যান্সি ফ্লিক তার পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন। কোচ হ্যান্সি ফ্লিক অনুভব করছেন যে বার্সেলোনার খেলায় বলের সার্কুলেশনের সমস্যা হচ্ছিল এবং এর পেছনে মার্ক কাসাদোকেই তিনি দায়ী করছেন। যদিও প্রতিপক্ষের পাল্টা আক্রমণ রুখে দিতে মার্ক কাসাদো বেশ কার্যকর ছিলেন।